সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই তো তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো যাই হোক, আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আমাদের নদীতে কেওড়া খেতে যাবো বলে। আর আমি আছি, আমার একটা মানে ভাই আছে, সেই ভাইকে নিয়ে যাবো কেওড়া খেতে। আর আমার ভাই কিন্তু ক্যামেরা করছে। তো যাই হোক, আজকে যাবো কেওড়া খেতে নদীতে অনেকদিন পর। আর এটা কিন্তু হচ্ছে গিয়ে আগস্ট মাস, ঠিক আছে? আগস্ট মাসে কিন্তু কেওড়াটা কিন্তু খুব টক হয়। তো চলো যাই কেওড়া খেতে। আর আমাদের ছোট্ট গ্রামটাকে তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? গ্রামটাকে দেখাবো একটু ঘুরে। তো এই যে আমাদের ছোট্ট একটা গ্রাম, মানে এখানে সব রকম চাষ হয়। এই করে সব রকম যে চাষ হয়, যে সবজি থেকে শুরু করে সব রকম সব কিছু। চলো আসো আমাদের এই ঘোরা বেশ। তো যাই হোক, সব রকম সবজি চাষ হয় আমাদের এই গ্রামটাতে, সত্যি খুবই সুন্দর। আর এটা আমাদের আমি থাকি সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা, মইপিট এলাকায়। তো চলো নদীতে গিয়ে, বেশি না কথা বললে, নদীতে গিয়ে কেওড়া খাবো। কিরকম কি কেওড়া টক হয়েছে তোমাদেরকে দেখাবো। তো চলো। আমরা কিন্তু ফাইনালি নদীতে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমাদের চারদিকে কিন্তু ফিশারি রয়েছে, ঠিক আছে? আর আমরা নদীতে চলে এসেছি। তো এবারে যাবো কেওড়া খাবো, মানে গাছে কেওড়া আছে কি আদৌ জানি না, অনেকদিন পরে নদীর ধারে এসেছি। বাট চলো দেখা যাক নদীতে কেওড়া আছে কিনা, মানে গাছে। তো এসো। তো জানি না নদীতে কেওড়া আছে কিনা, কিন্তু মানে অবভিয়াসলি কিন্তু এখনকার কেওড়া কিন্তু সত্যি খুবই টক, ঠিক আছে? এখনের কেওড়াটা এত টক, মানে ভালো লাগে। যদিও কেওড়া থাকে কিন্তু খুবই সুন্দর, ভালো লাগে। আর যদি না কেওড়া থাকে আর কিছু করার নেই। তো এখানে যদি না কেওড়া পাই তো অন্য জায়গায় যাবো। তো চলো এসো। আর এখানে কিন্তু রাস্তা কিন্তু কাদা, ঠিক আছে? তাও চপ্পল পরে এসেছি। আর আগে সত্যি কথা বলতে গেলে আমি গ্রামে থাকি, তো যার জন্য আমি হাফ প্যান্ট একটা গেঞ্জি পরেছি, ঠিক আছে? তো চলে এসো।